চত্বরকে আবারও রঞ্জিত করে নতুন ইতিহাস গড়ে সেই জগদ্দল পাথরের একটা দুঃশাসনকে ছুঁড়ে ফেলে নতুন একটা বাংলাদেশ কায়েম করেছেন। এই লড়াইয়ে আমাদের আতাউর রহমান কালুর ভূমিকা অবিস্মরণীয়। এ লড়াই করতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 3 জন নেতা কর্মী রক্তাক্ত হয়ে জীবন দিয়ে শহীদ হয়েছেন। আমরা এই লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অংশীদার। সেই অংশীদার রাজনৈতিক দলের নেতা আতাউর রহমান কালুকে ভাঙার জনগণের সংগ্রামী জনগণের অবিসংবাদিত নেতা আতাউর রহমান কালুকে কারাগারে আটকে রেখে যারা বলছে বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যাবে, আমি মনে করি সেটা মিথ্যা প্রমাণিত হবে। কালুর মতো বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ভাঙার সংগ্রামে এক অবিসংবাদিত নেতাকে কারাগারে আটকে রেখে বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়া যাবে না। বৈষম্যহীন সমাজ গড়তে হলে পিছিয়ে পড়া জনগণ আর পিছিয়ে পড়া জনগণের নেতাকে যদি আটকে রাখা যায়, আজকে সমস্ত শক্তি রক্ত ঘাম ঝরিয়ে সম্পদ সৃষ্টি করে আর তাদের সেই সম্পদ আত্মসাৎ করে কতিপয় মানুষ ধনবাদী হয়ে উঠে, কতিপয় মানুষ ক্ষমতাবান হয়ে উঠে, কতিপয় মানুষ সম্পদের মালিক হয়ে উঠে। এই রকম একটা ব্যবস্থার মধ্যে পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে এগিয়ে না নিয়ে বাংলাদেশে দেখেছি জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থান। এই অভ্যুত্থানে দুঃশাসন, কর্তৃত্ববাদী শাসন, আওয়ামী লীগের শাসন পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনার কে যারা মদত যোগাত সেই ভারতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। আমরা বলছি, কমিউনিস্ট পার্টি বলছে বাংলাদেশের আজকের এই দুঃশাসন 12 বছরের শুধু না, এই দুঃশাসন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এক শ্রেণীর মানুষ রাষ্ট্রকে ব্যবহার করেছে। তার চূড়ান্ত পরিণতি দেখেছি আমরা আওয়ামী লীগের 15 বছরের শাসনের মধ্যে দিয়ে। বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে চুরমার করে দেওয়া হয়েছে। এইরকম একটি দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই লড়াইয়ে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, এটা ঠিক।